জান আমাকে বলছে মা একটা গাড়ি কিনে দেবে। দীঘাতে হঠাৎ করে আসার কারণ হচ্ছে অতনু নিয়ে এলো, কারণ কালকে আমার বার্থডে, সেই জন্য অতনু আমাকে গিফট দিল। কি লিখছিস তুই? লেখ কিছু। না দো টাটা টাটা। জান এখন 6টা 6:30 বাজবে। আমরা বিচের ধারে এলাম। ওয়েদারটা মেঘলা মেঘলা, কালকে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ তো ওঠেনি এখনো ওখানে। তো এই চান কিছুতেই ঘুম থেকে উঠছিল না, ওকে তুললাম, তুলে তারপর এলাম। বেরিয়ে ফার্স্টে আমরা এই জায়গাটা এসে বসলাম, ভালো লাগছে, বেশ ঘুম পাচ্ছে। দীঘাতে এর আগেও এসেছি, বাট ভোরবেলায় বিচে কখনো আসিনি। খুবই আসার ইচ্ছা ছিল, এর আগে অনেকবার ট্রাই করেছিলাম বাট হয়ে ওঠেনি। তো এইবার যখন গেছিলাম তখন ভেবেছিলাম ভোরবেলায় একবার বিচে যাব। তো সেই মতোই আমরা ভোরবেলায় চলে গেছিলাম। ভোরবেলা বলতে 6টা 6:30 নাগাদ গেছিলাম। আর সত্যি খুবই ভালো লাগছিল, মেঘলা ওয়েদার, রোদটা তখনও ওঠেনি, আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। চলো, আমি চা খাচ্ছি, চিনি ছাড়া লিকার চা। তুমি কিছু খাবে? অত না, রোদ উঠছে আস্তে আস্তে। চা খেয়ে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম, মানে একটু ফাঁকা ছিল ওই দিকটা, তো আমরা ওখানটায় ভেবেছিলাম কিছুক্ষণ বসবো। জান দেখলে কি হলো? তুমি যাও ওকে নিয়ে। এসে বসলাম, এই আমার পায়ে তো ফোসকা হয়েছে, হঠাৎ করে পাটা এত ব্যথা শুরু হয়ে গেলো, ছুটে চলে এলাম। আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, অতনুর তো জুতোই ভিজে গেছে, ও আবার এই জুতো পরে এসছে, এই জুতো পরে এসছে। ও জান, জান, ও জান, ভাল লাগলো? জান ভয় পেয়ে যাচ্ছে, জান বলছে জলটা চলে গেল, বুঝলে তো? জান বলছে জলটা চলে গেল তো, জলটা চলে গেল তো, এই করছে। বাবা অনেকটা কাছে, এতক্ষণ ছিলাম, এতক্ষণ আসেনি, এখন কতটা কাছে এলো। পুরো কাছে চলে এলো। এটা মনে হয় এখন আস্তে আস্তে রোদটা বাড়ছে। এখন কটা বাজে গো? 7:40 বাজে। বেচারা অতনুর এই জুতোটা পুরো ভিজে গেল। এসব দোকান টোকান বসে গেছে, অনেকক্ষণ আগেই বসে গেছে। না কিছু কিনলেও দেখতে বেশ ভালো লাগে জিনিসগুলো। ওইদিকে বাপ্পাটা দৌড়াতে শুরু করেছে। দোকানগুলো আস্তে আস্তে খুলছে, এখনো সব দোকান খোলেনি, খুলছে আস্তে আস্তে। জান আমাকে বলছে মা একটা গাড়ি কিনে দেবে। এত সুন্দরভাবে বললো, দেবো, পরে কিনে দেবো, এখন কিনবো না, পরে কিনবো। এই তো ফটো তুলছে, র্যান্ডাম ফটো তুলতে খুব ভালোবাসে, স্ট্রিট ফটোগ্রাফি যেটা বলে সেটা অনেকটা
হ্যাঁ ওই গাড়িটা কোনটা? ওই গাড়িটা কিনে দেবো। ওই গাড়িটা চালাবে কোথায়? ঘরে তো জায়গাই নেই। কি জোরে বল। হ্যাঁ বাবার কাছে তো টাকা নেই, কিনবো কোত্থেকে? কিনতে গেলে তো টাকার দরকার, তাই না? না টাকা নেই তো কিনবে কি করে শোনা? এখানে চালালেও তো টাকা লাগবে। দীঘাতে গেলে আমি জানি না কেন সবসময় ডিম পাউরুটি খাই, আমার খুব পছন্দের খাবার একটা। আর গেলে আমি প্রত্যেকবার এই ডিম পাউরুটি খাই। এবারে জানও আমার সাথে খেয়েছিল। তো খাওয়ার পরে আমরা হোটেলে চলে গেছিলাম, ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়েছিলাম। বিচ থেকে ঘুরে আমরা ফার্স্টে হোটেলে গেছিলাম, ফ্রেশ হলাম, স্নান টান করে নিয়েছি, এখন আবার বেরিয়েছি। আমরা যাবো এই মিউজিয়ামে যাব। বাট জগন্নাথ মন্দিরের সামনেটা এত ভিড় যে কি বলবো। যাই হোক চলো মিউজিয়ামে যাই। ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি উঠে গেছি আজকে। তোমাদের যেমন বললাম যে মিউজিয়ামে যাব, কিন্তু আমরা আর মিউজিয়ামে যাইনি, কারণ এত ভিড় ছিল আর সেই রকমই গরম ছিল। তো জানকে নিয়ে অতক্ষণ লাইনে দাঁড়ানো এটা একটু চাপের হয়ে যাবে, তাই আমরা ক্যান্সেল করলাম। আর এই ভিডিওটা যেহেতু জুন মাসের ভিডিও, সেই সময় খুব গরম ছিল, তো আমরা ভাবলাম ওখানে না গিয়ে বিচেই একটু ঘোরাঘুরি করি, একটু টাইম স্পেন্ড করে তারপর সোজা হোটেলে চলে যাই। জান এখানে সমুদ্র দেখতে পেয়ে সমানে বলে যাচ্ছিল যে এখানে আবার স্নান করব। আর আমার পায়ে ফোসকা পড়েছে, মানে আমি হাঁটতেও পাচ্ছি না। জুতোটা পরে আমি কমফোর্টেবলও হতে পারছি না এই জুতোটাতে। হ্যাঁ দীঘাতে হঠাৎ করে আসার কারণ হচ্ছে অতনু নিয়ে এলো, কারণ কালকে আমার বার্থডে, সেই জন্য অতনু আমাকে গিফট দিল। আমি বারণ করেছিলাম যে দীঘাতে এখন আসবো না, খুব গরম, বাট চাইলো যে আসি, তাই এলাম। যদি স্নান করারই থাকতো তাহলে আমাকে বলতে পারতো, আমি ছেলেটার জন্য প্যান্ট এনেছিলাম, হঠাৎ করে চলে গেল। এই প্যান্টটা ভিজে হবে এবার। ওই আসছে, এইদিকে দাঁড়া, এইদিকে। অতনু ওইদিকে বসে আছে। জান লাভা ওই আসছে, জান এই তো উঁচু করে দিয়ে দেবে। গিরে ব্যাগটা নিয়ে যাই বাবারে। নাও লেখো, কি লিখছিস তুই? লেখ কিছু। পুরো ভিজে গেছে এতটা, বসে আছি, একটু পরে চলে যাব। এখানে এরা বসে আছে। জান কেমন লাগলো? জান বালি ঘেটেই যাচ্ছে। অ্যালাউ করে দিয়েছে, এখন তো বারণ করলে আর কিছু করার নেই। আর না ঘুমাও, আবার শিয়াল আসবে। এখন বাজে 7:30, সন্ধ্যা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল।
যাই হোক, এবার আমরা বেরোবো। আমি একটু ব্যালকনিতে এলাম, অতনু রেডি হচ্ছে, তো বেশ ভালো লাগছে। এবার বেরোবো, অনেক তো দেরি হয়ে গেছে আজকে। আর আমি আজকে শাড়ি পরেছি, ইচ্ছা করছিল একটু শাড়ি পরবো, মানে পরার, তাই নিয়ে এসেছিলাম। তো সিম্পল। বাবা বাবা জামা ঠিক করছে শার্ট আজকে কতবার এই বসলি বড় চল কি লাগছে না কেন? দেবী নিউ দীঘাটা একটু ঘুরলাম, একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, যেটা শেষ হয়ে গেছে। আমি খেলাম, আর কেউ খায়নি। জানকে তো দিই না, আর অতনু খায় না। যাই হোক, আমি খেলাম। এখন আমরা সবাই ওল্ড দীঘাতে যাচ্ছি। আর জান গাড়ি চড়বে বলে লাফাচ্ছে। আসার পর থেকেই ওকে বলেছিলাম গাড়ি চড়াবো, তো আজকে তো শেষ দিন, গাড়ি চড়বে করছে। তো ওল্ড দীঘাতে গিয়ে আমরা গাড়িটা চড়াবো। হ্যাঁ বাবা, এত বিচে এলে মুখটা, যতক্ষণ ঘরে ছিলাম বা ওই দিকটায় ছিলাম ঠিক ছিলাম, যেই এখানটা এলাম মুখটা চ্যাট করতে শুরু করলো, কেমন একটা হচ্ছে। যা, ছাতা নিয়ে নি গো, বৃষ্টি হবে না তো। কালকে তো বৃষ্টি হয়ে পুরো ইয়ে করে দিয়েছিল। ছাতা দুটো নিয়ে এসেছি, কিন্তু বেরোচ্ছি যখন আনতেই ভুলে যাচ্ছি ছাতাগুলো। ওল্ড দীঘা যাওয়া ক্যান্সেল, কারণ ওইদিকে রাস্তা বন্ধ আছে। যাওয়াটা যা হোক করে চলে গেলাম, আসাটা হয়তো চাপের হয়ে যাবে। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ব্যথা করছে। যে জুতোটা কিনেছি ওই জুতোটাও আমার ঠিক স্যুট করছে না, তো অতটা হাঁটতে পারবো না। তো নিউ দীঘাতেই থাকবো, এই এখানেই ঘোরাফেরা করবো, আর কোথায় যাবো। ইদি বিচের ধারে অনেক দোকান ছিল যেমন থাকে, তো ওখানে একটা পিৎজা বার্গার ফাস্টফুডের দোকান ছিল। তো আমরা এই দোকানটাতে ঢুকেছিলাম একটা অফার প্রাইস দেখে, বাট সেটা তো ছিল না, একটা ছোটোখাটো স্ক্যামই হয়ে গিয়েছিল। যাই হোক, এখান থেকে আমরা একটা পিৎজা নিয়েছিলাম, ভেবেছিলাম তাহলে আর কিছু নেবো না, কিন্তু তারপর ভাবলাম একটা পিৎজা নিই। তো আমি আর জানি খেয়েছিলাম, পিৎজাটা মোটামুটি ছিল। তো পিৎজা খাওয়ার পরে আমরা গেছিলাম একটা পার্কে, যেটা নিউ দীঘাতেই ছিল। এই পার্কটাতে আমি এর আগে কখনো আসিনি, এত ভিড় ছিল, তাই আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে এই পার্কটা আমাদের চোখে পড়লো। বেশ সুন্দর জায়গা ছিল, কিন্তু হ্যাঁ একটু নোংরা ছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, তার মাঝে বসে থাকতে বেশ ভালো লাগছিল। ও নিজের মনের মতো করে হাঁটছে, নিজের মনে আছে, লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে, আর যা দেখছে সেটা রিপিট করছে, সেই বলাটা রিপিট করছে। একটা জায়গায় দেখেছে ভাঙা চেয়ার, সেটাকে বলছে ভাঙা চেয়ার মা। কালকে যদি ভোরবেলা আসবো একটু। ও কত মস্তি, এইভাবে থাক বাবা সারা জীবন। আমাদের হোটেল চলে এসছে, এটা হোটেল আশা। কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছি, থামস আপ খাবো, আমার এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, এখানেই বলে দাও, আর ফোন করতে হবে না। ফটো ফটো না, ফটো আবার ভিডিও করে।